বললাম আমি বিয়ে বাড়ি এবার ভিডিও শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলি অন সাহেব। তো অনেক দিন পর হচ্ছে একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছিলাম, তো সেখানে যাচ্ছিলাম সবাই মিলে একসাথে। আর দেখো বিয়ে বাড়ি যাওয়ার আগে এত কিছু খেয়ে নিয়েছি যে আমার হাত পেট ভরে গিয়েছিল। তবে দেখো এটা হচ্ছে আমার লাড্ডুও কিন্তু যাচ্ছিলো বিয়ে বাড়ি। লাড্ডু কিন্তু অনেক এক্সাইটেড বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর হচ্ছে বিয়েটা হচ্ছে আমার মামার মেয়ের, মানে আমাদের দিদির। তো দিদির বিয়ে ছিল। আর দেখো বাবা লাড্ডু হচ্ছে আগে আগে হেঁটে চলে যাচ্ছে, বাবাকে খুব কমই দেখানো হয় আমার ভিডিওতে। আর দেখো এখানে একটু লাইট পাওয়ার পর আমি একটু নিজের ভিডিওটা করে নিলাম, কারণ একটু নিজের ভিডিও করাও তো একটু দরকার বলো। আর হচ্ছে দেখো আমি আর আমার লাড্ডু হচ্ছে বাইরে বসেছিলাম, আর মা হচ্ছে ভিতরে যে সবার সাথে গল্প করছিল। আর তারপরে হচ্ছে আমরা ওপরে চলে যাই। ওপরে দেখো বিয়ের মণ্ডপটা কত সুন্দর করে সাজিয়েছে, খুবই কিন্তু সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে আমাদের দিদি, মানে যার বিয়ে। দেখে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে কংগ্রাচুলেশন জানিয়ে দেবা। দেখো মায়েদিকে গল্প করছে আর আমি চারদিকে ভিডিও করছি। সাধারণ তলাটা কিন্তু সত্যি খুবই ভীষণ ভালো লাগছিল। আর এখানে একটু লাইট পাওয়ার পর আমি হচ্ছে একটু নিজেরও ভিডিও করে নিলাম, কারণ বাড়িতে লাইট না, সেরকম লাইট না থাকে আমি নিজের ভিডিও করতেই পারছিলাম না। তারপরে আমরা হচ্ছে নিচে চলে আসছিলাম যে খাওয়ার জন্য। তারপরে দেখো আমরা এখানে খাওয়ার এখানেও চলে এসেছি। তো আমরা স্যালাড, দেখো চিপস আর হচ্ছে শাক দিয়ে দিয়েছিল, তো সেটাই খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। আর সবাই এমনভাবে দেখাচ্ছিলো যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। আর দেখো লাড্ডুও খাচ্ছে। আর তারপরে আমাদের দিয়ে দিয়েছিল গরম গরম সাদা সাদা ভাত, তারপর হচ্ছে এদিকে ডাল, আরও বিভিন্ন ধরনের আইটেম। তো ওগুলো দেখাচ্ছে। দেখো এদিকে হচ্ছে চাষিরা দেখো সবাই খাচ্ছে, আর মা বাবাও কিন্তু খাচ্ছে। আর এদিকে দেখো আমি খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম, সবাই এমনভাবে দেখাচ্ছিলো যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি। তোমরা বললাম ভিডিও করে কি কোনো অপরাধ করছি, কারণ ওরা তো জানে না, বলো আমি যে ব্লগ ভিডিও বানাই। আর আমি যেহেতু একটু ঝাল খেতে একটু বেশি ভালোবাসি, তো খাবারগুলো একটু ঝাল ঝাল হয়েছিল, তো সেই জন্য আমার খাবারগুলো কিন্তু অনেক ভালো লেগেছিলো। তারপরে দেখো ওদিকে মাছ দিয়েছে, আর বাচ্চাদের মতো পেটির মাছ চাওয়া আমি, কারণ আমি হচ্ছে এখনও কাটা বাছতে পারি না। আর এদিকে দেখো হচ্ছে তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই সব দিয়ে দিয়েছিলো। আর দেখুন চাটনির সাথে কিন্তু পাঁপড়ের কম্বিনেশনটা কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আমি কিন্তু এটা করেই খাই এবং ভালো লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো যারা যারা এখনও ট্রাই করোনি। দেখো এদিকে সবাই খাচ্ছে আর আমি কিন্তু ভিডিও করছি। আর দেখো লাড্ডু কিন্তু পুরো খাবারটা কিন্তু নষ্ট করেনি, লাড্ডুর সঙ্গে খুব ভালো মতন খেয়েছিল। দেখো দই মিষ্টি আমাদেরকে দিয়ে দিয়েছিল। আর বিয়ে বাড়িতে যেহেতু ভদ্রতার কাতারে আমি হচ্ছে মিষ্টি প্রথমে ভেঙে ভেঙেই খাচ্ছিলাম, কারণ আমি দুটো মিষ্টি কিন্তু একবারে আমি মুখের মধ্যে নিয়ে খেয়ে নিতে পারবো। কিন্তু ভদ্রতার খাতিরে আমি হচ্ছে একটা একটা করে একটু ভেঙে ভেঙে করে খাচ্ছিলাম, কিন্তু লাস্টে হচ্ছে গোটা একটা মিষ্টি আমি মুখের মধ্যে নিয়ে ওটা খেয়ে নিলাম পুশ করে। আর একজনের সাথে চোখে চোখ পড়ে গেছিলো ওই টাইমটাই, সেই জন্য আমি হেসে দিয়েছিলাম। তারপরে দেখো আমাদের জোয়ান দেওয়ার পরে দেখে হচ্ছে বক্স বাজছিলো, সবাই নাচছিল। তারপর আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে আসলাম। তারপরে দেখছি জিজু চলে এসেছে, তো সবাই দেখো জিজুকে হচ্ছে বরণ করতে, মানে কি বরণ করছে। জিজুকে দেখার পরে আমাদের তো হচ্ছে অনেকটা যেতে হবে, আমরা টোটো পাবো না, তখন অলরেডি 10:30টার মতো বেজে গেছিলো। আমরা 1 ঘন্টার মধ্যে আমরা বিয়ে বাড়ি কমপ্লিট করেছিলাম। তো তাহলে আজকের ব্লগ আর বাড়াচ্ছি না, আজকের ব্লগ এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।